বাজি ফাটাতে গিয়ে যে আমার সাথে এরকম হবে সেটা আমি একদমই ভাবতে পারিনি। তো আজকে ছিল কালী পুজোর আগের দিন, মানে ধনতেরাসের দিন। আজকে সকালবেলা স্নান করে ব্রেকফাস্ট করে আমি চলে গেছিলাম টিউশনে। আর টিউশন থেকে আসার পর আবার গেছিলাম পালপাড়াতে বোনকে টিউশন থেকে আনতে। আর তারপর আসার সময় গেছিলাম দশকর্মার দোকানে কিছু প্রদীপ কিনে আনার জন্য। আজকে তো আবার 14 প্রদীপ দিতে হতো। আর বাড়িতে এসে দেখলাম মা বানিয়েছে তানিয়া স্পেশাল বাকলাভা। এটা তো এখন আর দুবাই স্পেশাল নেই, এটা তো এখন তানিয়া স্পেশাল হয়ে গেছে। যাই হোক, বাকলাভা খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল, একদম মনেই হয়েছিল যে মা ফার্স্ট টাইম বানিয়েছে। তারপর চলে আসলো মিন্ত্রা থেকে একটা পার্সেল, এটা আমার ছিল না, যদিও বোনের ছিল। আর তারপর সন্ধ্যার দিকে আমি বসে পড়ি প্রদীপগুলো সাজাতে। মা সকালবেলা কিছু কালারিং প্রদীপ অলরেডি কিনে নিয়ে এসেছিল, বাট সেগুলো এতটাই সুন্দর ছিল, আমি ভাবলাম যে সেগুলো নিয়ে একটুখানি সাজিয়ে একটুখানি ফটো ফটো তুলবো। তো ওই জন্য ভাবলাম যে আমি এরকম নর্মালি কিছু মাটির প্রদীপ নিয়েছি 14 দিকে দেওয়ার জন্য। আর তখন আমার যখন এগুলো সাজাতে বসি তখন দেখি যে কোনো মাটির থালা সেরকম নেই। তো এই থালাটা প্রায় 2 বছর পুরনো, এটাকে আমি টেনে বার করি। আর এটার ফেব্রিকটাও অনেকটাই উঠে গেছে, বাট এটার মধ্যে সাজিয়েছিলাম। আর পরে এই কালারিং প্রদীপগুলো দিয়ে পুরো একটা রঙ্গোলির মতন করে সাজিয়েছিলাম। একটা স্টিকারও আমি কিনে নিয়েছিলাম। আর তারপর কিছু ফটোজ অ্যান্ড ভিডিওজও শ্যুট করি। তারপর ছিল যে আমরা মাঠে ফানুস ওড়ানোর জন্য, বাট আনফর্চুনেটলি ফানুসটা ওড়ে আর না, উল্টে সাইড থেকে পুড়ে যায় আর ওখানেই পড়ে যায়। তারপর আমরা চলে যাচ্ছি বাজি ফাটানোর জন্য। আর তারাবাজিটা যখন জলে জ্বলার পর ছিটকে পুরো আমার হাতের মধ্যে উল্টে, থ্যাঙ্ক গড আমার কোনো ফুসকা টুসকা কিছু পড়ে যায়নি। সো ইয়া দ্যাটস ইট ফর টুডে, বাই।